তাদের প্রত্যেকটি চিন্তা চেতনা হলো কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী। সেই জন্য এই নারী কমিশনে যারা রয়েছে এরা সাধারণ কোনো নারী নয়, এরা হলো নাস্তিক, তাসলিমে নাসরিনের অবৈধ পর উপকারী ডিম ফুটানো বাচ্চা হলো বর্তমান সময়ের নারী কমিশনের মধ্যে যে নারীরা রয়েছে এরা হলো তাসলিমা নাসরিনের পর উপকারী অবৈধ সম্পর্কের ডিম ফুটানো নারী বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? এই 1851 সালেই এই স্লোগান শুরু হয় ধর্ম নিরপেক্ষতা এবং সেকুলারিজম, যেটা পুরাটাই ইসলাম বিদ্বেষী। কি বিদ্বেষী? সবাই বলেন ইসলাম বিদ্বেষী। শুধু তাই না, তাদের চিন্তা চেতনার মধ্যে আরো একটি চিন্তা চেতনা হলো এই ধর্ম নিরপেক্ষতা এবং সেকুলারিজম। তাদের চিন্তা চেতনা হলো মানুষকে আখেরাত মুখী থেকে ফিরিয়ে দুনিয়া মুখী করে দেওয়া। কি মুখী করে দেওয়া? সবাই বলেন কি মুখী থেকে ফিরে আনবে? আখেরাত মুখী থেকে ফিরে এনে মানুষদেরকে দুনিয়া মুখী করে দেওয়া, যেটা পুরাটাই ইসলাম বিরোধী কথা। কথা বলেন কি বিরোধী কথা? ইসলাম বিরোধী কথা। শুধু তাই নয়, এই মতবাদে যারা বিশ্বাসী, ধর্ম নিরপেক্ষতা এবং সেকুলারিজম এই মতবাদে যারা বিশ্বাসী, তাদের বক্তব্য হলো ধর্ম এক জিনিস, রাষ্ট্র আর এক জিনিস। ধর্ম এক জিনিস, রাষ্ট্র আর এক জিনিস। সেই জন্য সেই রাষ্ট্রের মধ্যে কোনো ধর্ম বা কোনো ধর্মীয় বিষয়কে সামনে রেখে কোনো রাষ্ট্র কখনো পরিচালনা করা যাবে না। কোনো ধর্মীয় বিষয়কে সামনে রেখে কোনো ধর্মের আনুগত্য করে কোনো রাষ্ট্রকে চলতে দেওয়া হবে, চালানো যাবে না। সেই জন্য তাদের স্লোগান হলো ধর্ম যার যার রাষ্ট্র। কথা বলেন না কেন? ধর্ম যার যার রাষ্ট্র সবার। এটাও ইসলাম বিরোধী কথা, কারণ আমার আল্লাহর জমিন, হুকুম চলবে কার? কথা বলেন না কেন? কার? আল্লাহ। সেই জন্য আসুন, যারা ধর্ম নিরপেক্ষতা এই মতবাদে বিশ্বাসী এবং সেকুলারিজম এই মতবাদে বিশ্বাসী, তাদের এই পুরাটাই হলো কুপুরি মতবাদ। কি মতবাদ? সবাই বলে কুপুরি মতবাদ। সেই কুপুরি মতবাদকে কখনো কি প্রতিষ্ঠা হতে দেওয়া যাবে? কি কথা বলেন না কেন? হতে দেওয়া যাবে না। সেই জন্য আসুন, তাদের এই মতবাদে বিশ্বাসী যারা, তাদের আরো একটি চিন্তা চেতনা হলো এই পৃথিবীটাকে, যারা এই সেকুলারিজম এই মতবাদে বিশ্বাসী অথবা ধর্ম নিরপেক্ষতা এই মতবাদে বিশ্বাসী, তাদের চিন্তা চেতনা হলো এই দুনিয়াকে, এই পৃথিবী নামক এই গ্রহটাকে কোরআন সুন্নাহর প্রভাব থেকে মুক্ত রাখতে চায়। নাউজুবিল্লাহ বললেন না? পৃথিবীটাকে কি রাখতে চায়? কোরআন সুন্নাহর প্রভাব থেকে এই পৃথিবীটাকে মুক্ত রাখতে চায়। অথচ আমার আল্লাহ এই পৃথিবীটাকে চাষ করার জন্য 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। এই পৃথিবীর মধ্যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, আল্লাহর পরিচয় তুলে ধরার জন্য, কোরআন সুন্নাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা 2,24,000 পয়গম্বর দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। অথচ এই আল্লাহর জমিনে আল্লাহর পয়গম্বরদেরকে পাঠিয়েছেন আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য। আর এই সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ মতবাদী বিশ্বাসী যারা, তারা এই পৃথিবীটাকে কোরআন সুন্নাহর প্রভাব থেকে মুক্ত রাখতে চায়।
চিন্তা করছে ষড়যন্ত্র ছোট নাকি বড়? আপনারা বলেন, বিশাল ষড়যন্ত্র। শুধু তাই না, এই ধর্ম নিরপেক্ষ এই মতবাদে বিশ্বাসী যারা, সেকুলারিজম এই মতবাদে বিশ্বাসী যারা, তাদের চিন্তা চেতনা হলো রাষ্ট্রের রাষ্ট্রীয় যত সিদ্ধান্ত, তারা এই সিদ্ধান্তগুলো তথ্য এবং প্রমাণের ভিত্তিতে প্রতিষ্ঠা করতে চায়, বিচার করতে চায়। কোনো ধর্মের ধর্মীয় বিষয়কে সামনে রেখে ধর্মের উপর বিশ্বাসী হয়ে কোন রাষ্ট্রীয় কোন আইন, কোন বিচার সালিশ করা যাবে না। নাউজুবিল্লাহ বললেন না? আপনি বিচার করবেন আপনার এই প্রমাণাদি যা আছে এটার ভিত্তিতে, কিন্তু ইসলাম কি বলেছে, এই ধর্মের মধ্যে কি আছে, সেই ধর্মের বিষয়কে সামনে রেখে, সাক্ষী প্রমাণাদিকে সামনে রেখে বিচার করা যাবে না। সেই জন্য তাদের এই চিন্তা চেতনা কেমন, যে স্বামী স্ত্রী মেলামেশা করলে স্ত্রী যদি না চায় তুমি যাবে, তোমার স্ত্রী তোমার বিরুদ্ধে মামলা করবে। চিন্তা করেছেন কত জঘন্য। সেই জন্য তাদের এই বিষয়গুলোকে কখনো প্রাধান্য দেওয়া যাবে না, এই আইন বাস্তবায়ন হতে দেওয়া হবে কি ভাই, যাবে? শুধু তাই না, কোন রাষ্ট্রের তাদের চিন্তা চেতনা দেখেন, কোন রাষ্ট্রের প্রধান, দেশের প্রধান, সে রাষ্ট্র পরিচালনা করবে, সেই রাষ্ট্র পরিচালনা যে করবে সেই রাষ্ট্রের প্রধানও কোনো ধর্মের প্রতি বিশ্বাস রেখে সে একটা ধর্মের উপরে নির্ভরশীল হয়েও রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। আপনি মুসলমান, আপনার এই ইসলামিক মূল্যবোধকে সামনে রেখে দেশ পরিচালনা করবেন, এটা চলবে না। আপনি হতে পারেন খ্রিস্টান ধর্মকে সামনে রেখে আপনার রাষ্ট্র পরিচালনা করবেন, এটা হবে না। আপনি হতে পারেন বৌদ্ধ ধর্মের অনুসারী, আপনার ধর্মের বিষয়কে সামনে রেখে আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন। সেই জন্য আসুন, তাদের এই প্রতিটি কথা ইসলাম বিদ্বেষী কি বিদ্বেষী কথা বলেন, ইসলাম বিদ্বেষী কথা। তাদের এই সকল চিন্তা চেতনা হলো ধর্মীয় মতবাদকে ভুলে গিয়ে সমাজ গড়ার স্লোগান হলো তাদের। আপনি যেই ধর্মের হন না কেন, ধর্মের কোনো বিষয় আপনি সামনে আনতে পারবেন না। আপনার মন যেটা চেয়েছে সেই বিষয়টাকে সামনে রেখেই আপনার দিন, আপনার এরকম ভাবে রাষ্ট্র সমাজ পরিচালনা করতে হবে, যার প্রতিটি কথাই হলো কোরআন সুন্নাহ বিরোধী। কি বিরোধী কথা বলে? কোরআন বিরোধী। সেই জন্য এই যে নারী কমিশন যে গঠন করেছে, এই নারী কমিশনের যে প্রধান শিরিন পারভিন হক, তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে এই নারী কমিশনের মধ্যে, এই কমিটির মধ্যে আপনারা তো একজন ইসলামিক স্কলারকে আপনারা রাখলেন না, বাংলাদেশ 90 থেকে 95% মুসলমানের দেশ, একজন ইসলামিক স্কলারদেরকে রাখলেন না। সে পরিষ্কার জবাব দিয়েছে, যেহেতু আমরা প্রতিষ্ঠাতা করতে চাচ্ছি ধর্ম নিরপেক্ষতা বা সেকুলারিজম, সেই জন্য আমরা কোনো এই ধর্মের, ইসলাম ধর্মের বা 90 থেকে 95% মুসলমানের দেশ হওয়ার পরেও আমরা কোনো ইসলামিক স্কলারকে আমাদের কমিটির মধ্যে রাখি নাই। কি নাউজুবিল্লাহ বললেন না? আপনাদের কাছে ভালো লাগতেছে? যদি ভালো লাগে তাহলে একান্ত সময় এগুলো মামলা দায়ের করেন। তো সেই জন্য আসুন, তাদের প্রত্যেকটি চিন্তা চেতনা হলো কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী। সেই জন্য এই নারী কমিশনে যারা রয়েছে, এরা সাধারণ কোনো নারী নয়, এরা হলো নাস্তিক, তাসলিমে নাসরিনের অবৈধ পর উপকারী ডিম ফুটানো বাচ্চা হলো বর্তমান সময়ের নারী কমিশনের মধ্যে যে নারীরা রয়েছে, এরা হলো তাসলিমা নাসরিনের পর উপকারী অবৈধ সম্পর্কের ডিম ফুটানো নারী বাচ্চা। কথা বলেন ঠিক কিনা?
সেই জন্য এই নাস্তিক্য মতবাদ এটা দেশের মধ্যে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না, আইনও করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? যেটা প্রত্যেকটি কথা ইসলাম বিরোধী। সেই জন্য আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আর এই ইসলাম ধর্ম ব্যতীত কোন ধর্ম আমি আল্লাহ গ্রহণ করব না, অ্যাকসেপ্ট করব না। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ঈমানি দায়িত্ব। সেই জন্য আসুন ঈমানি দায়িত্বকে সামনে রেখেই আমাদের চলতে হবে যদি আমি আল্লাহর আদালতে যদি ঈমানদার হয়ে উঠতে চাই। কি হয়ে উঠতে চাই? ঈমানদার হয়ে উঠতে চাই। সেই জন্য আসুন মুসলমান, দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র চলতেছে, অনেক গভীর ষড়যন্ত্র চলতেছে, একের পর এক ষড়যন্ত্রের দিকে ঠেলে দিচ্ছে দেশ। কথা বলেন ঠিক কিনা? কতটাই ষড়যন্ত্র চিন্তা করে দেখুন। আজকে হয়তো ভাবতে পারেন ইসরায়েলের এই বর্বরতা ফিলিস্তিনের জমিনে, কিন্তু এটা শুধু ওই সময় নয়, ব্রিটিশদের আরো শত বছর পূর্বে থেকেই তাদের এই ষড়যন্ত্র ছিল। কথা বলেন ঠিক? আপনি চিন্তা করে দেখুন, ইসরায়েল ইহুদি ছোট্ট একটা অবৈধ দখলদারি দেশ। আপনি পুরাটাই তালাশ করে দেখেন, পুরাটাই আরব কান্ট্রি, মধ্যপ্রাচ্য। কথা বলেন ঠিক কি? পুরাটাই নবী রাসূলদের দেশ। আপনি সৌদি আরব বলেন, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত বলেন, মিশর বলেন, তাজিকিস্তান বলেন, পাকিস্তান বলেন, আরো যা কিছু বলেন, সবগুলোই হলো আরব কান্ট্রি। এর মাঝে হলো এই দখলদার ইসরায়েল। কথা বলেন না কেন? মাঝে হলো দখলদার ইসরায়েল। আমি আগেও অনেকে বলেছি জাতিসংঘ আসলে জাতিসংঘ নয়, এরা শুধু মুসলমানদের উপরে যখন জুলুম আর নির্যাতন হয় শুধু এরকম ভাবে তারা এতটুকুই নিন্দা প্রস্তাব, আর যখন কোন মুসলমান কাফের বেঈমানদের উপরে আঘাত আনে তখন বলে এরা জঙ্গি। কথা বলেন না কেন? কি বলে? জঙ্গি। আজকে যদি জাতিসংঘ যদি ভূমিকা রাখতো, খোদার কসম করে বললেও সত্য, এই ফিলিস্তিনের জমিনে এই হামলা করতে সাহস পেত না। কিন্তু কেন? তাদের তো চিন্তা চেতনা আগেই ছিল, আরব ভূখণ্ডকে তারা এরকম ভাবে ক্ষমতা দখল করবে, তাদের উপরে শাসন করবে, ক্ষমতার প্রভাব খাটাইবে। তাদের শত বছরের চিন্তা চেতনা ছিল। সেই জন্য পুরো পৃথিবী থেকে ইহুদিদেরকে এরকম ভাবে ধরে এনে এরকম ভাবে ফিলিস্তিনের জমিনে বসাইছে। বসানোর পরে জাতিসংঘের অধিবেশনে যখন বসছে, তারা এটাই তাদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে দিয়েছে। শুধু তাই না, ফিলিস্তিনের জমিন কিন্তু দিল ইহুদিদেরকে 55% জমিন দিল, আর মুসলমানদেরকে দিল 45। তাহলে চিন্তা করে দেখুন, এই যে তাদের এই গভীর ষড়যন্ত্র, এটা তো ওই দিন না, এই ষড়যন্ত্র ছিল আরো শত বছর আগে থেকে। কারণ তারা এই আরব কান্ট্রি পুরাটাই দখল করতে চায়। ঠিক তদরূপ ভাবে আমাদের বাংলাদেশের প্রতিও তাদের নজর, এই বাংলাদেশে তারা দখল করতে চায়। যার কারণেই বর্তমান সরকার, আমাদের ইউনূস সরকার রাষ্ট্রের কোন ব্যক্তিদের সাথে পরামর্শ না করে ওই যে জাতিসংঘের তাদের চিন্তা চেতনা মিশনকে সামনে রেখেই এই করিডর, এই ব্যাপারে সে সিগনেচার করে এরকম ভাবে তার মতামত দিয়ে দিয়েছে। কারণ জাতিসংঘ, ইসরায়েল এরাও জানে আমরা যদি এখানে যদি একটা ঘাঁটি করতে পারি, আমরা পূর্ব অঞ্চলটাও আমাদের দখলে আনতে পারি। ইসরায়েল এই চিন্তা চেতনা নিয়ে চলতেছে যে পুরা পৃথিবীর মধ্যে তারা তাদের শাসন ব্যবস্থা কায়েম করবে, তারা ক্ষমতা প্রয়োগ করবে। এই চিন্তা চেতনা নিয়েই মূলত এই ইসরায়েল মাঠে নেমেছে। সেই জন্য ভাইবেন না
আমাদের দেশ নিয়েও ষড়যন্ত্র হচ্ছে না, আমাদের দেশ নিয়েও অনেক ষড়যন্ত্র। সেই জন্য ওলামায়ে কেরাম বারবার বলতেছে এইরকম ভাবে বারবার তাদেরকে বলতেছে এই করিডোর এই বিষয় নিয়েও ওলামায়ে কেরাম ডক্টর ইউনূসের সাথে একাধিকবার বৈঠক করেছে যে আপনি কেন রাষ্ট্রের আর আরো যারা আছে দেশের রাষ্ট্রের মুরব্বী আরো যে সমস্ত ব্যক্তিরা ওলামায়ে কেরাম আছে তাদের সাথে পরামর্শ না করে আপনি কেন এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করলেন? গভীর ষড়যন্ত্র। সেই জন্য ভাইরা আমার, বাংলাদেশ হতে পারে ছোট্ট দেশ, কিন্তু এই দেশের প্রতি সবার নজর, কারণ এই দেশের মধ্যে আল্লাহ তাআলা যা কিছু খনি সম্পদ দিয়েছে আপনি চিন্তা করে দেখেন, বাংলাদেশ ছোট্ট দেশ কিন্তু দেশের মধ্যে সব ধরনের খনি পদার্থ আল্লাহ দিয়েছে, আপনারাও জানেন। সেই জন্য মুসলমান দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র চলতেছে। আপনি ভাইবেন না নাকে তেল দিয়ে ঘুমানোর সুযোগ নাই যে পাকিস্তান, পশ্চিম পাকিস্তান আর ইন্ডিয়া যুদ্ধ লেগেছে, আপনি নাকে তেল দিয়ে ঘুমাবেন, সুযোগ নাই। কারণ পার্শ্ববর্তী দেশ যখন যুদ্ধেই লিপ্ত হয় আপনি ভাইবেন না আপনি নাকে তেল দিয়ে ঘুমাইতে পারবেন। দেশ অনেক ঝুঁকির দিকে চলে যাচ্ছে, অনেক ষড়যন্ত্রের দিকে চলে যাচ্ছে। সেই জন্য মুসলমান একদিকে এই নারী কমিশন এদেরকে সামনে এনে দেশকে গভীর ষড়যন্ত্রের দিকে ঠেলে দিচ্ছে। আর জাতিসংঘের কথা অনুযায়ী আমারও চলা যাবে না, রাষ্ট্র চলা যাবে না, কারণ জাতিসংঘ সব সময় প্রতিষ্ঠা হওয়া লগ্ন থেকে শুরু করে তারা সব সময় মুসলমানদের বিরুদ্ধে কাজ করেছে। কাদের বিরুদ্ধে? মুসলমানদের বিরুদ্ধে কাজ করেছে। সেই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনাদের হাতে ধরে পায়ে ধরে এটাই ইমানি দাওয়াত, কোরআন সুন্নাহর দাওয়াতকে দিয়ে যাচ্ছি, যে আল্লাহর দোয়াই দিয়ে বলে যাচ্ছি বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ। এই দেশের মধ্যে কখনো ধর্ম নিরপেক্ষ মতবাদ বা সেকুলারিজম এগুলো প্রতিষ্ঠা হতে দেওয়া যাবে না। যখনই ইমানের ডাক আসবে, ইসলামের ডাক আসবে, আমাদের সবারই সেই ডাকে সাড়া দেওয়া ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক? সেই জন্য আসুন আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, সবসময় দোয়া যে আল্লাহ আমাদের দেশকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহর কাছে দোয়া করবেন, চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহর কাছে দোয়া করবেন। এই দেশকে সংকটের দিকে ঠেলে দেওয়া যাবে না, বিপদের দিকেও ঠেলে দেওয়া যাবে না। ছোট্ট একটা দেশ, না আছে আমরা কারো মোকাবেলা করতে পারবো, না আছে আমরা অস্ত্র দিয়ে লড়তে পারবো। ছোট্ট একটা দেশ, গরিব দেশ, সেই জন্য আল্লাহর কাছে দোয়া আমাদের অবশ্যই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আসুন আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই যে আলোচনা করলাম ইসলামের কিছু বিষয় নিয়ে, দিক নির্দেশনামূলক, আপনাদেরকে সাজেশনমূলক আমাদের যা কিছু আলোচনা করলাম কোরআন সুন্নাহ থেকে, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বুঝবার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত করেন 4 রাকাত কাবলা জুমা করে নিন।